জুলুম করতেছে আর হাসতেছে। তো যখন হাসে জমিন কিন্তু বলতে থাকে, নিচের মাটি সতর্ক করে, আতাদহাকু আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি হাসো, তোমাকে আমার পেটে আসতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ বর্ণনা করছেন, শানে মোহাম্মদ আকাশে হয়েছে, আকাশে। তো আমি চাইতেছি ওইদিকে অল্প সময়ের ভিতরে চলে যাব, যে হাদিস আমি শেষ করতেছিলাম। আল্লাহ বলে উম্মে, মার ছিনায় দুটা পাতলা রক জারি করছি, সারা দুনিয়া তোমাকে ভেজাল খাওয়াইছে তোমার মাকে, কিন্তু আমি দুধের ছোঁয়া লাগতে দিই না। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম না হয়ে যায়। গুছানোর জন্যই কিন্তু আমাদেরকে সতর্ক করা হয়, যদিও আমাদের কানে আসে না। সূর্য কিন্তু ডেলি সকালে আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। আমি পক্ষে দলিল নিয়ে আসতেছি, সূর্য যখন ওঠে, লাল হয়ে যখন সূর্য ওঠে, যদিও এটার উপরে হাজারো কবিতা, হাজারো গান, হাজারো গজল, হাজারো ছন্দ, হাজারো কাব্য, কিন্তু সূর্য কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। সূর্য বলতে বলতে ওঠে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, আদম সন্তান আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি আজকে সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনোদিন তোমার জীবনে আর ফিরে আসবো না। হইতে পারে আমি কোনোদিন আর তোমার জীবনে ফিরে নাও আসতে পারি। এটা হলো সূর্যের সতর্ক, প্রতিদিন করতে থাকে, একদিনও বাদ যায় না। আবার আমাদের মাটিও কিন্তু আমাদেরকে সতর্ক করে। চলন কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন, মানুষ যত তার চলন তত, চলন বোঝেন, চলা চলন কিন্তু ভিন্ন ভিন্ন। দেখবেন যুবকরা একরকম হাঁটে, নারীরা একরকম হাঁটে, পুরুষ একরকম হাঁটে, ক্ষমতাবানরা একরকম হাঁটে, ঠিক না? মনে হয় আমি বুঝাইতে পারতেছি না। ক্ষমতা আলারা একরকম হাঁটে, প্রশাসনের লোক দেখবেন ওনারা আরেক রকম হাঁটে। হাঁটাও বলতে পারেন, ভঙ্গিও বলতে পারেন, সবার ভিন্ন ভিন্ন। কিন্তু জমিন কিন্তু সবাইকেই সতর্ক করে। এই হাদিস এটাই বুঝায়, যত ধরনের চলন দুনিয়াতে আছে, চলার ভঙ্গি, জমিন কিন্তু সতর্ক করে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি যেমনই চলো না কেন আমার পেটে তুমি আসবেই আসবে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে আসবেই আসবে। শুধু এইখানে চলনের উপরে ক্ষান্ত না, কিন্তু আমরা হাসি না। এখন দেখবেন এইখানে ওয়াজ হইতেছে, আপনারা শুনতেছেন, কিছু মানুষ পিছে হাসতেও আছে, ঠিক না? অনেক সময় অনেক মানুষ আছে হুজুরদের কথা শুনে মুতাআসসিরও হয়, আবার অনেক কথা শুনে হাসেও, ঠিক না? তো যখন আমরা হাসি, হাসিরও ভঙ্গি কিন্তু ভিন্ন। কখনো জুলুম করেও মানুষ হাসে, জুলুম করতেছে আর হাসতেছে। তো যখন হাসে জমিন কিন্তু বলতে থাকে, নিচের মাটি সতর্ক করে, আতাদহাকু আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি হাসো, তোমাকে আমার পেটে আসতে হবে। এরকম যখন রং তামাশা করতে থাকে, রং ফুর্তি, যখন মানুষ ফুর্তি করতে থাকে, তখন কিন্তু মাটি, নিচের মাটি বলতে থাকে ফুর্তিতে, ফুর্তির ভিতরে মাটি বলে, আতাসুররু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি, যখন হাসে তখন জমিন বলে মাসিরুকা ফি বাতনি বলে না, জমিন বলে তাদহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, তুই আমার পেটে কাঁদবি। হতে পারে তুই আমার পেটে কাঁদবি। যখন ফুর্তি করে তখন জমিন সতর্ক করে, হয়তো তুমি উপরে বড় ফুর্তি, তাই না? সাতাহজানু ফি বাতনি, হইতে পারে তুমি আমার পেটে কি করবে? দুঃখিত হবে, দুঃখিত। আবার যখন রং তামাশা হয়, খেল তামাশা বলে যেটাকে, রং তামাশা, বিয়ে শাদিতে হয়, বিভিন্ন দিনে প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক প্রোগ্রাম, ওইখানে যখন নাচতে থাকে, গাইতে থাকে,
তো পায়ের নিচের মাটি কিন্তু বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যহরি, আমার পিঠে তোমাকে রং তামাশা খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। এটা কিন্তু সতর্কতা। আবার আল্লাহও সতর্ক করে, রসুলও করে, প্রত্যেকটা বস্তু সতর্ক করে। এই জন্য চলে আসছি, এই ছোট্ট জীবনটা কিন্তু গুছায় নিয়ে যেতে হবে, বানায় নিয়ে যেতে হবে। আসলাম আর গেলাম, ওই হাদিস আমি আধুরা রেখে গেছি যে আল্লাহর থেকে বিমুখ হইলে আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুন্তা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কাল কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে তোকে ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো? এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো? কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? তো আল্লাহ চিত্র তুলে ধরে অসহায় কিরকম। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরতে তুমি পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে। মার পেটের থেকে যখন আসছিলা, ফালা তা'লামুনা শাইআ, তুমি তো কিছুই জানতে না। তোমাকে তো আমিই পূর্ণতা দিছি, মার পেটের থেকে পূর্ণতা নিয়ে তুমি জমিনে রাখছো। আস্তে আস্তে আমি তোমাকে পূর্ণতা দিছি। কিরকম পূর্ণতা ওইটাও আল্লাহ তুলে ধরছেন, কিভাবে দিছেন ওইটাও আছে। আল্লাহ বলে তুমি অসহায়, কিন্তু সবার দৃষ্টি তুমি তোমার দিকে আকর্ষিত করবে কি করে? সবার ভিতরে তুমি তুফান চালাবে কি করে? এই জন্য প্রথম আমি কাজ যেটা করছি, জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি। ভালোবাসা সবার দিলে, কিন্তু এই ভালোবাসার কার্যকারিতা কিভাবে হবে? এখানে ঢেউ কিভাবে খেলবে? তো আল্লাহ বলে তুমি জমিনে আসতে দেরি, তোমাকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। আল্লামতুকাল বুকা, তোমাকে আমি কান্না শিখাইছি। আর শুধু কান্না শিখাই নাই, কান্নার ভিতরে আমি জাদু ভরে দিছি, জাদু। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কাঁদতে দেরি, তোমার দিকে সবাইকে দৌড়াইতে আমি দেরি করি নাই। সব দৌড়াইছে, যত বড় মুহাদ্দিস হোক। হাসান হোসাইন যখন কাঁদতো না, তো দুজাহানের বাদশাহ। আজকে একটা সেমিনার হইতেছে না, সেমিনার কি? এখানে সেমিনার না কি? সেমিনার বোঝেন? জনসভা বোঝেন? মাহফিল বোঝেন? হ্যাঁ, আরো অনেক শব্দ আছে, ঠিক না? এটা সেমিনার। তো আল্লাহ কিন্তু আকাশে দুটা সেমিনার করছেন, দুটা প্রোগ্রাম করছেন। এক প্রোগ্রামে আমরা সবাই ছিলাম, ওটা ছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালার প্রোগ্রাম। আরেকটা সেমিনার করছেন আল্লাহ, জনসভা করছেন আল্লাহ, প্রোগ্রাম করছেন আল্লাহ। ওইখানে আমরা ছিলাম না, ওইখানে শুধু নবী আর রসুলরা ছিল। কে? নবী আর রসুল। ওই প্রোগ্রামের বক্তা ছিলেন আল্লাহ। কে? আগেরটারও বক্তা আল্লাহই ছিলেন, পরেরটার বক্তাও কে ছিলেন? আলোচ্য বিষয় কি ছিলেন জানেন? আলোচ্য বিষয় ছিল শানে মুহাম্মদ, আমাদের নবীজির শান। আমাদের নবীজির কি শান? কুরআন বলতেছে, আল্লাহ সবাইকে ডাইকা বলতেছে, নবী রসুলদেরকে, যে সুম্মা ইয়াতিকুম রাসূল,
আয়াতের মধ্যখান থেকে বলতেছে তোমাদের কাছে রসুল আসবে, কি করব আমরা? তোমরা রসুলের উপরে ঈমান আনবে। নবী রসুলদেরকে বলতেছে ঈমান আনবে এবং আমার রসুলকে সাহায্য করবে। এখন যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বলতেছেন সুম্মা ইয়াতিকুম রাসূল, রসুল আসবে, রসুল তো 313 জন, তাহলে এটা আবার কোন রসুল? তো আল্লাহ জবাব দিতেছে রসুল 313, ঠিক আছে তোমার কথা ঠিক, কিন্তু আমি কোন রসুলের কলেমার ভিতরে লব্ধে রসুল দেই নাই। রসুল 313 জন, কিন্তু কোন রসুলের কি, কোন রসুলের কলেমার ভিতরে কি দেই নাই? শব্দে রসুল। আরে বোঝেন নাই মনে হয়, শব্দে রসুল দেই নাই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, এটা ছিল তার কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম। তো আল্লাহ বলতেছে শুধু একজন যিনি আমার রসুল, যার সেমিনার আজকে, ওনার কলেমাই শুধু রসুল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কারো কলেমা নেই। দেখা তো শানে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ বর্ণনা করছেন। শানে মুহাম্মদ আকাশে হয়েছে, আকাশে। তো আমি চাইতেছি ওইদিকে অল্প সময়ের ভিতরে চলে যাব, যে হাদিস আমি শেষ করতেছিলাম। আল্লাহ বলে তুমি তো অসহায় ছিলা, যেখান থেকে কান্নার সুর তুললে হাসান হোসেন যখন কাঁদতেন, হায় কেমনে যে বুঝাবো নারায়ণগঞ্জের মানুষকে। খলিল অর্থ কি? খলিল কি? খলিল অর্থ কি? কি? আর আপনারাই বলেন, হুজুররা বলে না। খলিল অর্থ বন্ধু, ঠিক না? হ্যাঁ, ভুল তর্জমা না তো। খলিল অর্থ হাবিব, অর্থ বন্ধু, ঠিক না? পার্থক্য কি? এখানেও খলিল, এখানেও বন্ধু, এখানেও বন্ধু, পার্থক্য কি? খলিল অর্থ হলো ওই বন্ধু যাকে ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া হয়। কি ভালোবাসা? ভালোবাসা রাগ হয় না কিন্তু আমার উপরে। ভালোবাসা সবকিছু, ভালোবাসা পুরো বয়সে একটা ছেলে দিছে, 6 বছর পর কয় এটাও দিয়া দাও। কি বুড়া বয়সে একটা ছেলে দিছে, কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে, ঠিক না? 6 বছর পরে কি বলতেছে স্বপ্নে? ওহী কি পাঠাইছে? হ্যাঁ, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এটাও দিয়া দেন, ঠিক না? খলিল অর্থ হলো ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। হাবিব অর্থ হইল ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। ভালোবাসা সবকিছু, ভালোবাসা সবকিছু, ভালোবাসা সবকিছু সব দিয়া দিছে। ভালোবাসা কিচ্ছু রাখে না, খালি একটা রাখছে, আর কিচ্ছু রাখে না। খালি একটা কি রাখছে? অত ওলামারা বুঝছে, আপনারা বোঝেন না। খালি একটা রাখছে, আর কিচ্ছু রাখে না, সব দিয়া দিছে। মনে হয় বুঝাইতে পারি না, আমি নিয়ে যাইতেছি ওইদিকে আপনাদেরকে। সব দিয়া দিছে, এর নাম হইল হাবিব। হাবিব অর্থ ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। খলিল অর্থ ভালোবাসা সবকিছু সব নিয়ে নেওয়া। এই দুই বন্ধুর ভিতরে পার্থক্য এটুকু, সব দিয়া দেওয়া। শাফাতে কোবরা দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, হাউজে কাউসার দিয়া দিছে। দিতে 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 আমার পক্ষে দলিল দিতেছি, আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি। আতমাম আরবিতে বলে তামাম। বন্ধু সব নেয়ামতের ভান্ডার উঠায় আপনাকে দিয়া দিলাম, কারণ আপনি হাবিব। আপনি কি ওই রসুল পর্যন্ত হাসান হোসেন যখন কাঁদতো, তো দৌড়ে জিজ্ঞাসা করতো, ফাতেমা আমার কলিজার টুকরা কাঁদে কেন? কেন কাঁদে? মেয়েকে বলতেছিল, ফাতেমা যা করো আর না করো, আমার কলিজার টুকরাদেরকে কাঁদায়ও না, এরা কাঁদলে আমার মন আর ধরে রাখতে পারি না। আল্লাহ বলে কান্নায় জাদু বইরা দিছি। ফালাম্মা বাকাইতা সাইলাইতা জামিয়া,
কান্নার সুর তুলতে দেরি, সবাই তোমার দিকে দৌড়াইতে দেরি করে নেয়। আল্লাহ বলে এইভাবে তোমাকে আমি অস্তিত্বে আনছি। শুধু এইখানেই শেষ না, আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, মার সিনায় দুটা রক, পাতলা রক জারি করছি। সারা দুনিয়া তোমাকে ভেজাল খাওয়াইছে তোমার মাকে, কিন্তু আমি দুধের ছোঁয়া লাগতে দেই নাই। হারদান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে আমি তোমার ভিতরে পূর্ণতা নিয়ে আসছি। আর উদ্দেশ্য হলো তুমি এই ছোট্ট জীবনটাকে গুছায় নেওয়া যাবে, এই ছোট্ট জীবনটাকে গোড়া নেওয়া যাবে। ওই গড়াই হলো উদ্দেশ্য, গুছানোই হলো উদ্দেশ্য।